সাইন থিটা সমান কে সাইন আলফা মাইনাস থিটা হলে দেখাও যে টেন থিটা মাইনাস আলফা বাই টু সমান কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান টেন আলফা বাই টু। তো আমরা যেটা দেওয়া আছে এটা লিখে নিলাম, সাইন থিটা সমান কে সাইন আলফা মাইনাস থিটা। তো আমরা উভয় পক্ষকে এখন সাইন আলফা মাইনাস থিটা দ্বারা ভাগ করব। সাইন থিটা সাইন আলফা মাইনাস থিটা সমান কে, এবং যেহেতু দেখো ডান পক্ষে কে মাইনাস ওয়ান এবং কে প্লাস ওয়ান আছে, তাহলে আমরা যদি এখানে বিয়োজন যোজন করি তাহলে কে মাইনাস ওয়ান পেয়ে যাব। তাহলে এখানে সাইন থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা বাই সাইন থিটা প্লাস সাইন আলফা মাইনাস থিটা কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান, অর্থাৎ আমরা এখানে বিয়োজন এবং যোজন করে নিলাম। তাহলে আমাদের যে ডান পাশে কে মাইনাস ওয়ান এবং কে প্লাস ওয়ান এটা আমরা বিয়োজন যোজন করার ফলে পেয়ে গেলাম। এখন আমরা এখানে দুইটা ফর্মুলা ব্যবহার করব। একটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, এটা হচ্ছে 2 cos c plus d by 2 sin c minus d by 2। তার মানে এখানে এই থিটাটাকে আমরা sin থিটাটাকে sin c ধরবো, আর sin আলফা মাইনাস থিটাটাকে d ধরলে আমরা এই ফর্মুলা অনুসারে আমরা লিখতে পারবো উপরের অংশটা। তাহলে দেখো উপরে যে অংশটা সেটি হচ্ছে 2 cos c plus d, c হচ্ছে থিটা, থিটা প্লাস আলফা মাইনাস থিটা বাই 2 sin c মাইনাস d, c হচ্ছে থিটা, তাহলে থিটা মাইনাস আলফা, এই মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে প্লাস থিটা বাই 2। সেম আমরা নিচে ভাঙবো হচ্ছে sin c প্লাস sin d এর সূত্র, এটি হচ্ছে 2 sin c প্লাস d, এটা c এটা d ধরলে থিটা প্লাস আলফা মাইনাস থিটা বাই 2 cos থিটা c মাইনাস d, এটা c হলে এটা d, তাহলে আলফা মাইনাসে মাইনাসে প্লাস বাই 2, এখানে কে মাইনাস 1 বাই কে প্লাস 1। এখন এখানে 2 আর 2 কাটা যায়, তারপরে যেটা থাকে সেটি হচ্ছে দেখো এখানেও প্লাস থিটা এবং মাইনাস থিটা কাটা যায়, তাহলে cos আলফা বাই 2 নিচে থাকে থিটা থিটা কেটে গেলে sin আলফা বাই 2, এখানে কি থাকে দেখো থিটা এবং থিটা যোগ করলে 2 থিটা, তার মানে sin 2 থিটা মাইনাস আলফা বাই 2 cos 2 থিটা মাইনাস আলফা বাই 2 কে মাইনাস 1 বাই কে প্লাস 1। এখন এইখানে দেখো আমরা cos বাই sin, এটা হচ্ছে cot, cos বাই sin হচ্ছে cot আলফা বাই 2, আর এইখানে খেয়াল করো এখানে হচ্ছে আমরা যদি এখানে এইভাবে লিখি 2 থিটা বাই 2 আলফা বাই 2, তাহলে এখানে 2 আর 2 কাটা যায়, অর্থাৎ এখানে যে 2 এটা আছে যে 2 থিটা মাইনাস আলফা বাই 2, আমরা এটাকে ঠিক এইভাবে 2টাকে 2 থিটার নিচে এবং আলফা নিচে দিলে এখানে কাটা যায়, তাহলে এই জায়গাতে আমরা কি লিখতে পারি sin এইভাবে লেখা যেতে পারে যে থিটা মাইনাস আলফা বাই 2, অর্থাৎ কাটাকাটি হয়ে গেলে এখানে থিটা থাকে আর এখানে আলফা বাই 2 থাকে, এবং sin বাই cos হচ্ছে tan,
তাহলে তুমি এখানে লিখতে পারো tan, আর এই যে এখানে যেটা দেখাইলাম যে এই কি বলে 2 আর 2 কাটা গেলে থিটা, তাহলে থিটা আলফা বাই 2, ডান পাশে k মাইনাস 1 বাই k প্লাস 1। এখন যেটা হয় সেটা খেয়াল করো যে এইখানে এটার মড, এটা যদি আমি ডান পাশে দিয়ে দেই এটা ভাগ হয়ে যাবে, তাই না? তার মানে tan থিটা আলফা বাই 2 k মাইনাস 1 k প্লাস 1, এটা ডান পাশে গেলে 1 বাই cot, 1 বাই cot মানে হচ্ছে tan, তাহলে tan আলফা বাই 2 এটাই প্রমাণ